গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় জামাতে ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। উপজেলার পশ্চিমপাড় মডেল মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য এই মিছিল শুরু হয়। পরে এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট ব্রিজ এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির সুলেমান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এবং গোপালগঞ্জ ৩ আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সেকান্দর আলী, সেক্রেটারি মাওলানা ফরিদুদ্দিন মাসুদ, পৌর সভাপতি আক্তার দাঁড়িয়া এবং স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ। নেতারা তাদের পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আবারও জোরালোভাবে তুলে ধরেন। দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বক্তারা অভিযোগ করেন, দেশে বর্তমানে গণতন্ত্রকে দমন করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং ন্যায্য দাবি আদায়ে এই আন্দোলনের কোনো বিকল্প নেই। কোটালীপাড়ার এই বিক্ষোভে অংশ নিয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, সরকার যদি দাবিগুলো মেনে না নেয় তবে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, জামায়াতের ধারাবাহিক এই কর্মসূচি আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে গোপালগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন কর্মসূচি সরকার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে পারে। সর্বোপরি সমাবেশ থেকে নেতারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, সাফা টিভি।